4 মে 2026 ভূমিধস জয় ভারতীয় জনতা পার্টির। জয়ের সঙ্গে সঙ্গে মানুষের প্রত্যাশার পাহাড়ও নতুন সরকারের ওপর। নির্বাচনের আগে 15টা প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। 10 মে থেকে 20 মে এই 10 দিনে সেই প্রত্যাশার কতগুলো পূরণ করলো নতুন সরকার? নির্বাচনী প্রচার পর্বে অনুপ্রবেশ এবং সীমান্ত সুরক্ষা বিজেপির সবথেকে বড় ইস্যু ছিল। তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির অভিযোগ ছিল সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফ কে দিচ্ছে না তৃণমূল সরকার। প্রথম ক্যাবিনেট বৈঠকেই বিএসএফ কে জমি দেওয়ার সিদ্ধান্ত নেয় এই সরকার। 45 দিনের মধ্যে বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি এবং সীমান্ত চৌকির জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচনী প্রচারে নারী সুরক্ষা ছিল বিজেপির একটা বড় ইস্যু। পানিহাটিতে আরজি করের নির্যাতিতার মাকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন এ রাজ্যে নারীদের ওপর ঘটে যাওয়া নির্যাতনের সমস্ত ফাইল আবার নতুন করে খোলা হবে। সেই সঙ্গে সঙ্গে আরজি করের নির্যাতিতার তদন্তর ফাইলও খোলা হবে। নতুন করে আরজি কর মামলা উঠেছে হাইকোর্টে। অন্যদিকে রাজ্য সরকার সাসপেন্ড করেছে 3 শীর্ষ আইপিএস অফিসারকে, যাদের ভূমিকা নিয়ে আরজি করের ঘটনার সময় প্রশ্ন উঠেছিল। ক্ষমতায় আসার পরই নারী নির্যাতনের যা যা ঘটনা ঘটেছে সেই ঘটনা খতিয়ে দেখবার জন্য বিচার বিভাগীয় কমিশন তৈরি করেছে এই সরকার। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের মোকাবিলা করতে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা যোজনা। 1,500-এর বদলে মহিলারা পাবেন 3,000 টাকা। ক্ষমতায় আসার পরই সেই অন্নপূর্ণা যোজনা ইতিমধ্যেই সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে। 1 জুন থেকে মহিলারা সেই টাকা তাদের অ্যাকাউন্টে পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে যারা টাকা পেতেন তাদের নাম সরাসরি মাইগ্রেট করা হবে অন্নপূর্ণা যোজনায়। আবার নতুন করেও মহিলারা সেই আবেদন করতে পারেন। নির্বাচনী প্রতিশ্রুতি মেনে মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে ভ্রমণের নির্দেশিকাও জারি করেছে নতুন সরকার। 1 জুন থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম। হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের মতো আলু চাষে অগ্রগণ্য যে জেলাগুলো, সেই জেলাগুলো এই নির্বাচনে বিজেপিকে দুহাত উপর করে ভোট দিয়েছে। সেই কথা মাথায় রেখে নির্বাচনী প্রতিশ্রুতি মেনে আলু চাষিদের জন্য সুখবর দিয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরে। তৃণমূল সরকারের আমলে আলু চাষিরা বা আলু ব্যবসায়ীরা রাজ্যের বাইরে আলু পাঠাতে পারতেন না। সেই বিধিনিষেধ তুলে দিয়েছে নতুন সরকার, যেটা আলু চাষিদের কাছে বা আলু ব্যবসায়ীদের কাছে একটা বড় সুরাহা। নির্বাচনী প্রচার পর্বে তৃণমূল সরকারের এবং তৃণমূলের বিভিন্ন মাপের নেতৃত্বের প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে সরব ছিল বিজেপি। প্রতিশ্রুতি দিয়েছিল দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার। ক্ষমতায় আসার পরেই সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি খুঁজে বের করবার জন্য বিচার বিভাগীয় কমিশন তৈরি করা হয়েছে। পাশাপাশি একেবারে ব্লক স্তর থেকে শুরু করে জেলা স্তরে দুর্নীতির অভিযোগ রয়েছে যে সমস্ত রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে, তাদের ধরপাকড়ও শুরু হয়েছে। তৃণমূল সরকারের আমলে ওবিসি সংরক্ষণ নিয়ে সরব ছিল বিজেপি। ওবিসির যে সংরক্ষণ তালিকা প্রকাশ করেছিল তৃণমূল, সেখানে সংখ্যালঘুরা কিভাবে ওবিসি সংরক্ষণ পায় সেটা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। হাইকোর্টে মামলা হওয়ার পর হাইকোর্টের রায়ও কার্য করেনি তৃণমূল সরকার। নতুন সরকার ক্ষমতায় আসার পর হাইকোর্টের রায় মেনেই নতুন ওবিসি সংরক্ষণ তালিকা প্রকাশ করলো ভারতীয় জনতা পার্টি। সর্বভারতীয় স্তরেই বন্দে মাতরম সঙ্গীত বিজেপির এজেন্ডার মধ্যে রয়েছে। এ রাজ্যও তার ব্যতিক্রম নয়। ক্ষমতায় আসার পরই রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসেবে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছে এই সরকার। ক্ষমতায় আসার পরই নতুন সরকার 1950 সালের গবাদি পশু জবাই আইনটাকে নতুন করে লাগু করেছে, যার ফলে কুরবানির ঈদের আগে গবাদি পশু বলি নিয়ে সংশয় তৈরি হয়েছে। আর এই জায়গায় দাঁড়িয়ে কোথাও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিজেপির গোহত্যা বিরোধী যে এজেন্ডা,
সেটাকে কিন্তু ক্ষমতায় আসার পর কোথাও জোরালো করলো বিজেপি সরকারের এই ঘোষণা। তৃণমূল সরকারের ধর্মের ভিত্তিতে দেওয়া অনুদান নিয়ে সবসময় বিজেপি তারা সমালোচনা করেছে। ক্ষমতায় আসার পর সেই ধর্মের ভিত্তিতে ইমাম, মুয়াজ্জিম এবং পুরোহিতদের যে ভাতা এতদিন তৃণমূল সরকার দিয়েছে, সেই ভাতা বন্ধ করলো বিজেপি সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া এবং সপ্তম পে কমিশন গঠন ছিল বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির একটা বড় অংশ। ক্ষমতায় আসার পর সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপির মন্ত্রিসভা, কিন্তু ডিএ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, যদিও সরকার সূত্রে খবর যে ডিএ নিয়ে খুব শীঘ্রই আলোচনা হবে। ভোট পরবর্তী হিংসা, বিশেষত 2021 সালের পরে নির্বাচন পরবর্তী যে হিংসার ঘটনা ঘটেছে, সেই সমস্ত পুরনো ফাইল খোলার নির্দেশ দিয়েছে শুভেন্দু অধিকারী।